চলুন আজ অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি। দেখুন তো কে রান্না করছে। আমার বড় ছেলে রান্না করছে। ও নাকি চাউমিন খাবে, তাই ম্যাগিটাকে সেদ্ধ করে এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। অনেক কিছুই রান্না করতে শিখে গেছে ওরা এখন। বলে না, বয়সের সাথে সাথে সব শিখে যাই ধীরে ধীরে। তো সত্যি সত্যি ওরা এখন অনেকটাই বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে বড় হয়েছে। নিজেদের পছন্দের খাবারগুলো বেশ তৈরি করতে শিখে গেছে। তো বাজে এখন মোটামুটি 10:30। তো ওর ইচ্ছে হয়েছে যে ও এখন একটু চাউমিন খাবে। একসাথেই দুজনে রায়গঞ্জ থেকে ফিরলাম। ওদিক দিয়ে তুতান স্কুলে চলে গেছে, আর আমরা মা ছেলে মিলে ফিরে এলাম। ফিরে এসে বললো, মা কী খাবো? আমি বললাম রুটি করবো। বলে না, আজকে রুটি খেতে ইচ্ছে করছে না। আমি বললাম তাহলে কী খাবি? বললো চাউমিন করি একটু, তাহলে ঘরে তো চাউমিন আছে। আমি বললাম ঠিক আছে কর। তাহলে ও বললো তুমি তোমার কাজগুলো করো আর আমি করছি। বাদাম অয়েল অর্ডার দিয়েছিল, বাদাম অয়েলটা চলে এসেছে, আর বাদাম অয়েল দিয়ে এখন ও চাউমিনটাকে করবে। তো সেদ্ধ করে জল, ঠান্ডা জলে ধুয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছে। এখন ওটাকে ও চাউমিন করবে। ছেলেপেলের স্টাইল তো আলাদাই, আমাদের মতো তো আর ওরা খুন্তা ঘুরাবে না। ওরা ওদের মতো যেভাবে ইউটিউবে দেখছে, বড় বড় শেফদেরকে রান্না করতে দেখছে, সেগুলো অনুকরণ করার চেষ্টা করে, নিজেদের মধ্যে করুক। সত্যিই ভালো। কিছু সংসারের কাজ শিখে রাখা খুবই দরকার। সময় অসময় মা হোক, বাবা হোক, পরবর্তীতে স্ত্রী হোক, তারা যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই তাদেরকে হেল্প করার মতো কিছু শিখে রাখা বিশেষ প্রয়োজন। যে ছেলেরা রান্নাবাড়ির কাজে পারে না, তাদের কিন্তু খুব অসুবিধে হয়। ওই জন্য প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, নিজে কাজ চালানোর মতো অল্প স্বল্প খাবার দাবার বানানো বা বানাতে শেখা বিশেষ প্রয়োজন। আর বাইরে গেলে তো প্রয়োজন হবেই। তবে আজকে ও চাউমিনটা একটু ভুল করে ফেলেছে। ও মশলাটা জলের মধ্যে গুলে দিতে চেয়েছিল। তো কোথায় দেখেছে ও, কোন ভিডিওতে জলের মধ্যে গুলে দিচ্ছিল নাকি। তো ক্যাতক্যাতা করে ফেলেছে। এটাকে এখন ঠিক করে দিতে হবে আমাকে। তো চলুন, ওদিকে তো আমি ঘর গুছাচ্ছিলাম। আমি বললাম তুই যখন তোর খাবার করবি, তাহলে আমি ঘরগুলো পরিষ্কার করে আসি। ঘরগুলো তো পরিষ্কার হয়নি, খুব একটা নোংরা নেই। তবে আমার ঘর একেবারে টিপটপ না থাকলে আমার একদম পছন্দ হয় না। আমার ঘর থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা জিনিস গোছানো থাকবে, প্রত্যেকটা জিনিসের জায়গায় জিনিস থাকবে। ছড়ানো ছিটানো আমার একদম ভালো লাগে না। তাতে যদি আমাকে সারাদিন কাজ করতে হয় তাও আমি কাজ করব, কিন্তু আমার ঘর থাকবে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এদিকে আমি ওর চাউমিনটা করা দেখে আসলাম। দেখে এসে এদিকে আমি কাজ করতে শুরু করেছি। আমার ফার্নিচার মোছামুছি, বিছানা ঝাড়া সব কিছু করছি। কিন্তু ওদিকে খুব একটা ভালো করে এখনও চাউমিনটা করে উঠতে পারেনি। ও করছেই। আর যেহেতু নরম হয়ে গেছে, ওর চিন্তা উঠে গেছে এটা আর খাওয়া যাবে না, এটা ভালো হয়নি। তো চলুন আমি এখন এটাকে ঠিকঠাক করে দিই। তো আমি বললাম দাঁড়া, এটাকে ঢেলে একটু ফ্যানের তলায় মেল। একটা থালার মধ্যে ছড়িয়ে মেলে রেখেছি টেবিলের উপরে ওটাকে ছড়িয়ে রেখেছি। তাহলে কি হলো, মানে এক জায়গায় যাতে জড়ো না হয়। তো আমি বললাম তুই সর, আমি ঝটপট করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তুই আর পারবি না। তো এখন আমি চলে এসেছি ঝটপট করে ওটাকে রেডি করে দিতে, কেননা বেলা হয়ে যাচ্ছে। ওদিকে আবার ভাত খেতে পারবে না, আবার আমি 2:30টার ট্রেন ধরে যাব। তো ওই জন্য ওকে বললাম যে তুই এখান থেকে সরে যা, আমি করে দিচ্ছি ঝটপট। তো বললাম যে দাঁড়া, ননস্টিকে একটা ডিম ভেজে দিই, তাহলে ভালো লাগবে খেতে, বেশ সুন্দর হবে। ও খাবে, আর তুতানের জন্য নিয়ে যাব। তুতান স্কুল থেকে ফিরে তাহলে অল্প করে খেতে পারবে। তো এই দেখো ডিমটা ভাজলাম। ডিমটা ভেজে ডিমটার মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তার আগে ও চাউমিনটার সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেটা জলে গুলে দিয়ে ফেলেছিল, ফলে একটু নরম হয়ে গেছিলো চাউমিনটা। তো আমি চাউমিনটাকে টেবিলের উপরে শুকোতে দিয়েছিলাম, এই যে থালায় করে। তো অনেকটাই টেনে গেছে জলটা। এইবারে আমি ডিমটা ভেজে ডিমের মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে এইবারে দিয়ে দিচ্ছি। এবারে একটু কড়া করে ভেজে দেবো, তাহলে ভালো লাগবে। আর ওই যেই কড়াইটাতে ও করছিল সেটা পুরো একদম আটকে টাটকে একাকার হয়ে গেছে। ওই যে সিঙ্কের মধ্যে কড়াইটা জলে ভিজতে দিয়েছি, জলে ভিজুক। আর ওখান থেকে আমি খুন্তাটা ধুয়ে ভালো করে তুলে এখন এটাকে আমি ভাজার চেষ্টা করছি। ভালো করে ভেজে দিব কড়া করে, তাহলে ভালো লাগবে। তুতান আবার একটু কড়া ভাজা ভালোবাসে। বাবানকে তুলে দিয়ে আর একটু কড়া করে ভেজে তারপরে তুতানের একটা টিফিন বাটি ভরে নিয়ে যাব। আজকে করব শোল মাছ এনে রেখেছে, ধুয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে টিফিন বাটি করে রেডি করে রেখেছি ফ্রিজে। সেটাকে বের করে ঠান্ডাটা যেতে দিয়েছি। একদম মাছ ধুয়ে ফ্রেশ করাই আছে, ঠান্ডাটা গেলেই আমি মেখে চেকে বসিয়ে দিব। শোল মাছ কিন্তু ভাজি না, শোল মাছটা একেবারে রান্না করি মশলা টশলা কষিয়ে। মা ওইভাবেই করতো। আর আমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রান্না মায়ের কাছ থেকে শেখা। তবে বর্তমানে ইউটিউব দেখে কিছু করছি, সেটা তো আলাদা ব্যাপার। এদিকে মটর ভিজিয়ে রেখেছিলাম গতকালই, সে মটরটার
একটু ঘুগনি করে নিলাম। তবে মটরটা আজকে একটু বেশি সিটি পড়ে গেছে, মানে সারা রাত্রি ভিজেছে তো, তারা খুব নরম হয়েছিল। দুটো সিটি কম দিলে বেশি ভালো হতো। দেখো এই দেখো, দানা দানা জিনিসটা থাকলে বেশি ভালো লাগে দেখতে। একটু গলে গেছে, তবে এটা খারাপ লাগবে না, এটাও আলাদা রকম একটা টেস্ট হবে। তবে আমি সেদ্ধ মটর তুলে রেখেছি, সেটা একটু খাবো বিট নুন দিয়ে, বেশ ভালো লাগে। একটু টমেটো কুচি, খুব ভালো লাগে সেই মটরটা খেতে। দেখো এখন কিন্তু আমি শোল মাছটা এই দেখো ননস্টিকেই করব, একদম মেখে চেখে তারপরে করব। আজকে মাছটাকে কিন্তু ভাজবো না। যেমন করে মাংস ম্যাগনেট করে ওরকম করে এটাকে ম্যাগনেট করে কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে রান্নাটা বসাবো। ম্যাগনেট করে আমি চলে যাব ঘরের বাকি কাজগুলো করতে, আর বাকি কাজগুলো করার পর তারপরে এসে রান্না করব। এই দেখো সুন্দরভাবে মেখে একেবারে রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচো দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, লবণ, মিষ্টি, পরিমাণ মতো হলুদ, সমস্ত কিছু দিয়ে একদম মেখে রেডি করে রেখেছি। আর দিয়েছি গোটা গরম মশলা। তো ওইদিকে তো মাছটা রান্না হয়ে গেছে, তো ভাবলাম ডাল আছে, একটু মুসুর ডাল করলাম। তাহলে মুসুর ডালের সাথে কি খাওয়া যায়? আলু ভাজা খেতে সবসময় ভালো লাগে না, ওই জন্য একটু ঝিঙে ভাজা বসিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝিঙে ভেজে নিচ্ছি। আজকে দুপুরবেলা এই সবই হলো। শোল মাছ, একদম কষা কষা করে শোল মাছ, মুসুর ডাল, ঝিঙে ভাজা আর আমের চাটনি ফ্রিজে করা আছে, সেই আমের চাটনি। তো দেখো রান্না মোটামুটি হয়েই এসছে, ঝিঙেটা মোটামুটি ভাজা আমি কমপ্লিট করেই নিয়েছি। তো ঝিঙেটা এখন নামিয়ে ফেলবো, আর তারপরে আমি রওনা দিব। তো আজকে আর ট্রেন ধরলাম না, আজকে ট্রেনে যাচ্ছি না, যেহেতু তুতানের সাইকেলটা নিয়ে যাচ্ছি। তুতানের সাইকেলটা যেহেতু নিয়ে যাব, আমি তো আর ট্রেনে করে নিয়ে যেতে পারবো না। আর ট্রেনে খোঁজ নিলাম, লাগেজ নাকি এখান থেকে বুকিং বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য এখন আমি টোটোতে সাইকেলটা বেঁধে দিয়েছে সাইডে, আর টোটোতে সাইকেলটা বাঁধার পর এখন আমরা না মানে আমি রওনা দিয়ে দিয়েছি, আর এখন যাচ্ছি। তো এখন যেতে যেতে তারপরে রাস্তার পরিবেশটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করে ফেললাম। তো দেখো এই যে এখন যাচ্ছি, একাই আছি, আর বেশ আজকে রোদ গরম আছে, তবে টোটোতে হাওয়াটাও বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। তো চলো আর কি, গিয়ে পৌঁছাই, তারপরে দেখা হবে হয়তো। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই।